আজকের সিনেমায় আমরা এলা নামের এক বড়লোক মেয়েকে দেখব যে একটা বাস কন্ডাক্টরের প্রেমে পড়ে যায়। তাদের প্রেমে শেষ পরিণত কি হয় সেটাই দেখবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক এই মুভিটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। গল্পের শুরুতে আমরা দেখি স্কুলের কিছু ছাত্র একটি অডিটোরিয়ামে রিহার্সাল করছে। মঞ্চের পিছনে জন তার বন্ধু এলার সাথে আড্ডায় ব্যস্ত ছিল, কিন্তু তখনই জনের প্রেমিকা এখানে আসে। তার নাম হলো জেনা। জেনা তাদের এভাবে ঘনিষ্ঠ হতে দেখে রেগেমেগে এখান থেকে চলে যায়। তারপর জন জেনাকে বোঝানোর জন্য তার পিছনে যায়। এসব দেখে ইলার মেজাজ খারাপ হয়ে যায়। সে জনকে থামাতে চেয়েছিল, কিন্তু ততক্ষণে সে চলে গেছে। ইলা সব ছাত্রদের সামনে খুব লজ্জিত হয়, কারণ সে জনকে পিছু করে সবার সামনে চলে এসেছে। এটা ছিল ইলার স্কুল জীবন। এখন ইলা অনেক এগিয়েছে। সে একজন সফল ব্যবসায়ী। সে তার বোনের সাথে একটু রেস্টুরেন্টও চালায়। ইলা এখন খুব সফল ছিল, কিন্তু তবুও তার জীবনে ভালোবাসার অভাব ছিল। এরপরে এলা রবার্ট নামে এক শ্রমিককে প্রলুব্ধ করে আর রাতে তার সাথে গেম খেলে। কিন্তু এলা এটাতে উপভোগ করতে পারে না, কারণ রবার্ট তার মতোই সব কিছু করছিল। তাদের পারফরমেন্স শেষ হলে এলা তার বোনকে সব খুলে বলে। সে তাকে তার টাইপের একটি ছেলে খুঁজে নিতে বলে। ইলা যখন সন্তুষ্ট হয় না, তারপর সে কিছু খেলনা ব্যবহার করে, যার কারণে সে অনেকক্ষণ ঘুমায়। আর এখন তার অফিসে যেতে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু সে একটি ট্যাক্সিও পায় না। এরপর অসহায় হয়ে বাসে উঠতে হয় তাকে। এই বাসে অনেক ভিড়, কিন্তু এলা যখন এখানে আসে, তারপর সে বাস কন্ডাক্টর রোকোর সাথে দেখা করে। রোকোকে দেখে এলা তার প্রতি আকৃষ্ট হতে শুরু করে। যখন রোকো তার কাছে টিকিট নিতে আসে, তখন বাসে এত ভিড় ছিল যে সেই ভিড়ে মানুষের ধাক্কায় দুজনেই কাছাকাছি চলে আসে। এখন এলা রোকোর গায়ের গন্ধ পাচ্ছিল। সে তার গন্ধ পেয়ে তার প্রতি আরও বেশি আকৃষ্ট হয়। এরপর এলা টিকিট দিয়ে তার তরমুজকে রোকোর দিকে এগিয়ে দেয়। এখন রোকো তার তরমুজ অনুভব করতে পারে। রোকো এলার স্টাইল পছন্দ করে। তাদের দুজনের মধ্যে এসব হচ্ছে, কিন্তু তারপর এলার বাস স্টপ চলে আসে। ইলা যখন বাসায় ফিরে আসে, বাড়ি ফিরে আসার পরও সে রোকোর সাথে তার সমস্ত অনুভূতি মনে রেখেছিল। সে কারণে রোকোর কথা মনে করে সে তার পিপাসা মিটিয়ে নেয়। পরের দিন সকালে এলার বোন মিসাকে এলাকে খুব খুশি দেখে, এবং সে তাকে তার খুশির কথা জিজ্ঞাসা করে। তারপর এলা বলে যে সে গতকাল প্রথমবারের মতো সন্তুষ্ট হয়েছে। সে মিসাকে রোকো সম্পর্কে সব কিছু বলে। তারপর মিসা তাকে রোকোকে খুঁজে বের করার পরামর্শ দেয়। তাই আজও এলা বাসে করে অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার ভাগ্য খুব খারাপ ছিল, কারণ আজ রোকোর জায়গায় অন্য কন্ডাক্টর এসেছে। সে এলাকে বলে যে রোকো আজ তার বাড়িতে গেছে। অন্যদিকে আমরা রোকোকে তার বাড়িতে দেখতে পাই। সে এখানে এসে তার মেয়ে মায়া এবং তার স্ত্রী ক্যাথরিনের সাথে দেখা করে। রোকো এবং ক্যাথরিন লিভিংয়ে থাকে। দুজনের মেয়ে হওয়ার পরও তারা এখনো বিয়ে করেনি। রোকো তার মেয়েকে খুব ভালোবাসে, কিন্তু ক্যাথরিন তাকে অতটা ভালোবাসা দেয় না, কারণ রোকো বেশি টাকা কামাতে পারে না। এখানে আমরা শ্যাম সম্পর্কে জানি। সে রোকোর চাচাতো ভাই, এবং সে সবসময় ক্যাথরিনকে সাহায্য করে। রাতে যখন ক্যাথরিন ঘুমাচ্ছিল, তারপর রোকো তার কাছে আসার চেষ্টা করে, কিন্তু ক্যাথরিন তাকে খুব একটা ভালোবাসা দেয় না। এরপরে রোকো তার আঙ্গুলের জাদু দেখায়, যার কারণে ক্যাথরিন তাকে ভালোবাসা দিতে বাধ্য হয়। এরপর আর দেরি না করে রোকো ক্যাথরিনের উপর ঝাঁপিয়ে পড়ে। এখানে এলা ক্রমাগত বাসে যাতায়াত করত, এই ভেবে যে একদিন আবারও রোকোর সাথে তার দেখা হবে। ভ্রমণের সময় একদিন রোকোর সাথে দেখা হয়ে যায়। এলা সুযোগ পেয়ে সে তার তরমুজের মাঝখানে রোকোর ছুরি রাখে এবং এটির পরীক্ষা শুরু করে। এখন ধীরে ধীরে সেটাও মোটা হয়ে যায়। এরপর সে এলা থেকে লেখে আঙ্গুল রাখে এবং তার কাজ শুরু করে। তার যাত্রা শেষ করার পর রোকো বাস স্ট্যান্ডে চলে আসে। বাস স্ট্যান্ডে এসে তার বসের কাছে কিছু অগ্রিম টাকা চাই, কিন্তু তার বস তাকে টাকা দিতে নিষেধ করে। বাসায় আসার পর রোকো এবং ক্যাথরিনের মধ্যে মারামারি শুরু হয়। এরপরে রোকো তার কাজের জন্য শহরে আসে। যখন সব বাস কন্ডাক্টর এক জায়গায় জড়ো হয়, তারপর এলা এখানে আসে রোকোর সাথে দেখা করতে। সে সময় তার পরনে ছিল খুব সুন্দর লাল জামা। সে রোকোকে তার কাছে রাখে। এরপরে রোকো তাকে দুটি বাসের মাঝখানে নিয়ে যায়। তারা দুজনে এখানে কথা বলে, কিন্তু এই দুটি যখন নিয়ন্ত্রণে থাকে না, তারপর তারা এখানে শুরু করে। তখন এই দুজন কারোর গলা শুনতে পায়, সেজন্য তারা বাসের ভিতরে চলে যায়। এরপর রোকো বাসের ভিতরে গিয়ে গাড়িটিকে ফুল গিয়ারে রেখে চালাতে থাকে। সে এখানে অনেকবার এলাকে গন্তব্যে নিয়ে যায়। তারপর এলা মিসাকে তার গল্প বলে। এলাকে খুব খুশি দেখে মিসা তাকে রোকোর সাথে সম্পর্কে আসতে বলে। এলা এখন এটাই চাই, সেজন্য সে রোকোর সাথে একটি রেস্টুরেন্টে দেখা করে। এখানে রোকো এলাকে সব সত্য বলে। সে এলাকে বলে যে আমার একটি প্রেমিকা আছে, আমি তার সাথে লিভিংয়ে থাকি, এবং আমাদের একটি 8 বছরের মেয়েও রয়েছে। কথাটা শোনার পর ইলা খুব হতভম্ব হয়ে যায়। রোকো এখন এসব শেষ করতে চেয়েছিল, সেজন্য সে এই সম্পর্কে এখানেই শেষ করে এবং এখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু ইলা তাকে পিছু করে এবং একটা ফাঁকা রাস্তার কোণে যায় আর তার সাথে লেগে থাকে।
রোকো তার ছোটোর জন্য জায়গা করে নেয় এবং সে আবারও এলার লেকে ডুব দেয়। রোকোর এই পারফরমেন্সের পর ইলা খুব খুশি হয়। এই কারণে রোকো এখন এলার সাথে তার বাড়িতে চলে যায়। ইলা যখন অফিস থেকে বাসায় আসে তারপর রোকো তার জন্য চিকেন স্যুপ তৈরি করে এবং সে তার নিজের হাতে তাকে খাওয়ায়। খাবার খাওয়ার পর রোকো তার জিহ্বা ব্যবহার করে। কিছুক্ষণ পর তারা লং ড্রাইভে যায়। রাস্তার মাঝখানে ইলা এবং রোকো আবারও শুরু করে। কিছুক্ষণ পর ওরা বাসায় আসে। রোকো এখানে আবার এলার গাড়ি চালায়। এলা এখন রোকোর সাথে খুব খুশি ছিল। সে কারণে সে রুকুকে একটি দামি ঘড়ি দেয় উপহার হিসাবে। সে রুকুকে বলে সে তার সাথে চিরকাল থাকতে পারবে যদি সে তার সাথে থাকে। তারপর তাকে টাকাও দেবে। কিন্তু রুকু স্পষ্টভাবে এখানে টাকা নিতে অস্বীকার করে। রুকু সত্যি এটা পছন্দ করে না। পরের বার যখন এলা মিসার সাথে দেখা করে তারপর আবার মিসা এলাকায় জ্ঞান দেয় যে তোমাকে ধীরে ধীরে রোকোর হৃদয় জায়গা তৈরি করতে হবে। এলা রাতে রোকোর ওয়ার্কশপে যায় যেখানে রোকো একা কাজ করছিল। এখানে সে রোকোকে বলে তার জীবনে কখনো ভালো সঙ্গী হয়নি, সবাই তাকে ছেড়ে চলে গেছে যখন সে তাদের সব কিছু দিয়েছিল। এইসব কথা বলে ইলা একটু আবেগপ্রবণ হয়ে পড়ে। রোকো তাকে সান্ত্বনা দিতে তার কাছে যায়। এরপরে রোকো আবারও এলাকে মজা দেয়। প্রতিবারের মতো এবারও এলা খুব খুশি হয়। এখানে এলা রোকোর সাথে অন্য শহরে যাওয়ার পরিকল্পনা করে। সে সাথে তাকে তার বাড়ির চাবিও দেয়। পরের দিন রোকো ক্যাথরিনের সাথে দেখা করতে তার বাড়িতে যায়। এখানে আসার সাথে সাথে আবারও ক্যাথরিনের সাথে তার লড়াই বেঁধে যায় কারণ রোকো মায়ের স্কুলের টাকার ব্যবস্থা করতে পারেনি। ক্যাথরিন সেই টাকা নিয়েছিল স্যামের কাছ থেকে। টাকা না থাকায় ক্যাথরিন রোকোকে নিয়ে মজা করে। ক্যাথরিনও তাকে বলে যে সে তার সাথে খুশি নয়, সে তার কাছে শুধু অসহায়। রোকোর মনটা খুব খারাপ হয়ে যায়। তাই আরাম করতে সে ইলার সাথে বাইরে যেতে চায়। ইলা বাস স্ট্যান্ডে তার জন্য অপেক্ষা করছিল। রোকো এখানে আসতেছে কিন্তু তখনই স্যাম তাকে ফোন করে বলে যে ক্যাথরিন হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। এখন রোকো এলার সাথে দেখা করার পরিকল্পনা বাতিল করে ক্যাথরিনকে দেখতে যায়। এখানে এসে সে জানতে পারে যে ক্যাথরিন গর্ভবতী। এটা শুনে রোকো খুব অবাক হয়। অন্যদিকে রোকো না আসায় এলা তাকে খুঁজতে গ্যারেজে যায়। এখানে এসে সে জানতে পারে রোকো আবারও বাবা হতে চলেছে। এ কথা শুনে ইলার মন আবারও ভেঙে যায় কারণ রোকো বলেছিল ক্যাথরিন আর তার সম্পর্ক শেষ হয়ে যাবে। এলা তার দুঃখ ভুলতে মিসার সাথে একটি ক্লাবে যায়। ইলা যখন মিসার সাথে বসে বসে কথা বলছিল তখন একটা ছেলে তার দিকে তাকিয়েছিল। এরপরে সে ইলাকা বাড়িতে নিয়ে যায়। এলাও তার সাথে যেতে রাজি হয়। বাসায় যাওয়ার পর প্রথমে ছেলেটি খুব ভালো করে কিন্তু একটু পরে সে বদমাশের মতো আচরণ শুরু করে। এসব দেখে ইলার সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়। কয়েকদিন পর রোকো এলার সাথে দেখা করতে তার বাড়িতে আসে। এখানে আসার সাথে সাথে রোকো তার কাছে ক্ষমা চায় কারণ সে সেদিন তার সাথে দেখা করতে পারেনি। কিন্তু এখন সে তার প্রেমিকাকে ছেড়ে চলে এসেছে। রোকো চিরতরে এলার কাছে আসতে চায় কিন্তু এখানে এলা তার চরিত্র নিয়ে সন্দেহ করছিল কারণ তার আরেকটি বাচ্চা হতে চলেছে। আর এমন সময় প্রেমিকাকে ছেড়ে চলে এসেছে সে। এলা ভাবে হয়তো ভবিষ্যতে রোকো তার সাথে একই কাজ করবে। এসব শোনার পর রোকো তার বাড়ির চাবি এলাকা ফিরিয়ে দেয়। এরপর কিছু না বলে সেখান থেকে ফিরে আসে রোকো। রোকো যখন এলার বাড়ি থেকে ফিরে আসে তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই রোকো একবার না বলে তার বাসায় যায়। সেখানে গিয়ে রোকো দেখে ক্যাথরিন প্রেগনেন্ট হওয়ার পরেও তার ভাই স্যামের সাথে ঘনিষ্ঠ হচ্ছে। এটা দেখে রোকো খুব রেগে যায়। রোকোকে এখানে দেখে স্যাম দ্রুত এখান থেকে পালিয়ে যায়। আর যাবার সাথে সাথে সে বলে সে তার চেয়ে বেশি ক্যাথরিন এবং মায়ের যত্ন নেয়, যা সত্য বটে। ক্যাথরিনও খুব রেগে আছে। সে কাঁদতে কাঁদতে রোকোকে বলে আমার পেটের বাচ্চা তো স্যামের এবং এখন সে তাকে ভালোবাসে না, সে স্যামকে ভালোবাসে। এটা শুনে রোকো খুব অবাক হয়। আর এখন দুজনের সুখের জন্য রোকো বাড়ি ছেড়ে এলার কাছে চলে যায় কিন্তু এলা তাকে মেনে নেয়নি। এরপরে রোকো এখন গ্যারেজে তার জীবন কাটায়। এখানে এলার হৃদয় ভেঙে গেছে, সেজন্য সে এখন অনেক চুপচাপ স্বভাবের হয়ে যায়। সে এখন তার কাজে ওভারটাইম করে যাতে সে নিজেকে ব্যস্ত রাখতে পারে, যাতে তার রোকোর কথা মনে না পড়ে। যখন মিসা এলার অবস্থা দেখে তারপর সে তাকে অন্য ছেলেদের সাথে ডেট করে পরামর্শ দেয়। কিন্তু এখন সব ছেলেদের মধ্য থেকে এলার মন উঠে গেছে কারণ স্কুল লাইফ থেকে সবাই শুধু এলার মন ভেঙেছে। তারপর 4 মাস পেরিয়ে যায়। একদিন রবার্ট এলার সাথে দেখা করে সে এলার কাছে যায়। সে প্রথমে তাকে সরি বলে কারণ সে সময় সে অনেক ছোট ছিল। এলা রবার্টের সাথে অনেক সময় কাটায়, তাই এখন তার বাড়ি ফিরে যেতে অনেক দেরি হয়ে যায়, যার কারণে তাকে বাস স্ট্যান্ডে যেতে হয়েছে বাস ধরতে। এখানে রোকো তার জন্য অপেক্ষা করছিল কারণ এলা তার বাসা পরিবর্তন করেছে। রোকো আজ এলাকা সব বলে দেয় যে কিভাবে তার প্রেমিকা আর তার চাচাতো ভাই তাকে ঠকিয়েছে। সেজন্য সব কিছু ছেড়ে দিয়ে এসে এলার কাছে চলে এসেছিল। সব শুনে এলা রোকোকে ক্ষমা করে না কারণ সে মনে করে রোকোর এইসব আগে বলা উচিত ছিল
তাহলে হয়তো এলাকায় এত কষ্ট করতে হতো না, যা সে 4 মাস ধরে সহ্য করে আসছে। এরপরে সে তাকে বিদায় দিয়ে এখান থেকে যেতে শুরু করে, কিন্তু তখনই একটা বাস তাদের সামনে দিয়ে যায়। এরপরে তারা একে অপরের কাছে ছুটে যায় এবং তারা আবারও এক হয়ে যায়। এর মধ্যে দিয়ে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।